মানে ফ্যামিলির অনেক চাপ দিতেছে, আত্মীয়স্বজন অনেক চাপ দিচ্ছে। আচ্ছা এই সাল বা পরের সাল জাস্ট ভালো ছেলে, একটা লয়াল মানে ছেলে পেলেই করে নেবেন। এই দেখেন আমাদের অগি সাবরিন আপু খুব রিসেন্ট বিয়ে করবে আজকে বলে দিল। পড়ছিস ঠিক আছে, টিভি জ্ঞান বল। এটা কি ধরনের পড়া? মানে এখন আমার অনেক ট্যালেন্ট দেখা যাচ্ছে, দর্জির কাজ করে, তারপর আবার এগুলা কাজও জানে। সব নানিরা বলে কে বাপ কখন আনেন, তারপর আমার বাপ মাও ভালো আছে। দেখা যাক ওই গোল বাঁচাতে পারে কিনা। ধরে নিল। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি মির। তো আজকে আমরা পরিবারের সবাই মিলে কালাভুনা খেতে যাচ্ছি। কালাভুনা রাজশাহীর একটা অনেক ফেমাস জিনিস, বাট দেখা যাচ্ছে আমি ওইভাবে কখনো যাইনি খাইতে। মানে গেছি বন্ধুদের সাথে 1-2 বার, বাট অনেকেই দেখা যাচ্ছে সিটির হাটে যুদ্ধ করে কালাভুনা খেতে যাই, অনেকে আবার কাটাখালীতে যুদ্ধ না ওটা অটোতে যাই কালাভুনা খেতে। তো আমরা যাওয়া হয় না, আর বাসার সবাই অনেকদিন ধরে বলছিল শহরের মধ্যে এক জায়গায় কালাভুনা পাওয়া যাচ্ছে যেখানে যুদ্ধ ছাড়াই আর কি খাওয়া যাবে, তাই ভাবলাম পরিবারকেও নিয়ে যাই। কিন্তু কষ্টের বিষয়, আজকে ফ্রেমে একজনকে দেখতে পাচ্ছেন না, সেটা কাকে বলতো? তো হ্যাঁ, নাফিসাকে দেখতে পাচ্ছেন না কারণ ও একটু অসুস্থ, ওই মানে বেশি না একটু অসুস্থ, এই জন্য হয়তো যেতে পারবে না। সকাল থেকে মানে ওর যাওয়ার মন ছিল, বাট এখন বলছে যাইতে পারবো না আমি। কিন্তু এখন মানে বলে ফেলেছি বাসার সবাইকে, রান্না করা হয়নি বাসায় কোনো, আব্বু আম্মু রেডি। তো যাই হোক আমরা সবাই যাবো আর কি, মানে আমি, মির, আব্বু আম্মু আর নাফিসার জন্য দেখি একটু নিয়ে আসবো। তো বেশি দেরি করবো না, এখন আমরা বের হয়ে পড়বো কারণ এখন 3টা বাজে। মির, কালাভুনা কি বল? কালাভুনা যে মাংস কি বলে মাংস যেটা পুরাই না ওটা পুরাই, মানে যাই হোক যে একটা কি করে রান্ধে তো অবশ্যই, কিন্তু কি করে সেটা বল। মানে কালাভুনা কেন, কি ওটা? আমি জানি না। না তো বলতেই হবে। ওরা জানে, আমি কি না বললে তো আমি খাওয়াবো না। আমি তো খাইওনি জীবনও খাস নে না। কি ওটা একটু বলা ট্রাই কর, শুনে কি মনে হচ্ছে? কালাভুনা, কালো মাংস। এই তো পেরে গেছিস, দেখেছিস? এভাবে জিনিসগুলোকে ভাগ করবি। কালা মানে কালো, তার মানে কালো, আর ভুনা মানে ভুনা করতে করতে জিনিসটা যখন কালো হয়ে যায় তখন ওটা কালা ভুনা, বুঝলি? আর এটা রাজশাহীতে অনেক ফেমাস। আজকে খালে তোর মনে আরো গেঁথে যাবে আর খুব ভালো লাগবে আশা করছি। তো চল দেখি আব্বুরা রেডি নাকি। সবাইকে একটু হাই দিয়ে দাও। কি অবস্থা বলো নাফিসা হালকা করে? মেনলি ওর পেট খারাপ, এটাই হলো বিষয়, এই জন্য ওকে আমরা নিয়ে যাব না। তো আব্বুরাও রেডি, এখন বের হয়ে যাব। চলো। আজকের আবার ওয়েদার সুন্দর, আর আজকের ব্লগ আমি, ওরে বাবা রোদ আজকে তো। আর আজকের ব্লগ আমি দুপুর থেকে শুরু করেছি, সকাল থেকে ভিডিও এডিট করছিলাম। তুই কালকে এমন ফুটবল খেলা খেললি, আজকে তুই অসুস্থ হয়ে গেলি। অসুস্থ বলতে ওই আজকে দেখছি সকাল থেকে ঘুমাচ্ছে, মানে কালকে এমন ফুটবল খেলা খেলেছে। প্রতিদিন কোথাও না কোথাও লাগাই। আচ্ছা আব্বুদেরকে জিজ্ঞেস করি আব্বুরা এর আগে খেয়েছে নাকি, আসুক। মাইক্রোতে যাবে, আমাদের এলাকায় বিয়ে হচ্ছে এই জন্য মাইক্রো রাখা, বললে রেখে আসবে। আচ্ছা তোমরা কি এর আগে কালাভুনা খেয়েছো? তুমিও খাওনি? আপনিও খাননি? অলকার মোড়, একদম অলকার মোড়। কত কত? 30। চলেন। আর আমরা যে রেস্টুরেন্টে কালাভুনা খেতে গেছিলাম সেটার নাম পিৎজা স্টু, এটা অবস্থিত অলকার মোড়ে। এটা ফার্স্ট না প্রথম বল? কেন প্রথমবার না? আরে ফার্স্ট আর প্রথম একই, তাইলে তুই ফার্স্ট বলছিস কেন? আমি প্রথমবার আসছি এখানে। ঢোক ঢোক। তো এখানে যখন প্রথম একটা রেস্টুরেন্ট ছিল আমি তখন এসেছিলাম, তারপর এটা ক্লোজ হয়ে যায়, দিয়ে এখন এটা হয়েছে পিৎজা স্টু আর কি। তো এখানে বসে গেছি, একটু পর খাওয়া দাওয়া করবো। এই যে কালাভুনা যেটা আমরা খেতে এসেছি, প্যাকেজ হলো 190 টাকা। এই মেয়ে তুই এটা কি বললি? পরীক্ষা শেষে নাড়া করবি পরীক্ষা শেষে? তাহলে নাড়া হয়ে কক্সবাজার যাবি? দেখি না তুই নাড়া হলে বল, করে দিব। তাহলে নাড়া হচ্ছিস নাকি পরীক্ষার পর? তোকে নাড়া হলে কেমন লাগবে দেখতে? ভালো লাগবে? এত কনফিডেন্স কি করে? কেমন লাগে গো? আমি ভুলে গেছি। আপনিও দেখেননি? আমি দেখেছিলাম কিন্তু মনে নাই আমার। তাহলে কক্সবাজার থেকে ঘুরে এসে নাড়া হোস, তোকে আমি নাড়া করে দেবো জানিস হাতে। কিন্তু আপনার একদিক দিয়ে ভালো হলো, আজকে রান্না করতে হলো না, বাইরে খাওয়ার সুবিধা। না প্রতিদিন করতে হয়, কিন্তু যখন বাইরে খাওয়া হয়। আজকে কিছু কাজ নাই, ভালো তো, মাঝে মাঝে ছুটি দরকার। কক্সবাজার গেলে কাজ থাকবে না, তখন ঘোরাঘুরি কাজ হবে। তো চলে এসেছে আমাদের কালাভুনা, দেখতে অনেক সুন্দর লাগছে আর একদম কালো হয়ে আছে, বুঝলি? এটাই কালাভুনা। নাফিসা সবচেয়ে সুন্দর করে খেতে পারে, কিন্তু আজকে নাফিসাই নাই। আর ওই সব জিনিসের টেস্ট বুঝতে পারে। কেমন লাগছে বল? না মন থেকে বল, একদম ভালো লাগছে না খারাপ? মন যা বলছি ভালো আমার কাছে, আমি তো ফার্স্ট খাচ্ছি এই কারণে ভালো লাগছে। ফার্স্ট খাচ্ছি সেজন্য ভালো লাগছে। আব্বু বলো কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? আপনি বলেন কেমন লাগছে? ভালো লাগছে। আসলে ভালো লাগছে। আচ্ছা তো আমি খেয়ে দেখি, আমি এখনো খাইনি। আর নাফিসা কল দিয়েছিল, ওর জন্য নিয়ে যেতে বললো। আমি যেহেতু কালাভুনা খেয়েছি ওই জন্য আমি বুঝতে পারবো যে তফাৎটা কেমন, হালকা হলেও বুঝতে পারবো। বিসমিল্লাহ, মানে মজা লাগছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ওটার টেস্ট একরকম, এটার টেস্ট একরকম।
আর এটা খুব সুন্দর সফট হয়েছে, যে কারণে খুব ভালো লাগছে। আর আমাদের সবকিছু মিলিয়ে আর কি 190 টাকার প্যাকেজ, মানে সবগুলা না, একটা, যেমন ভাত, ডাউল আর একটা মাংস, এটা দিয়ে 190 টাকা। আমাদের বিল এসেছে 1090 টাকা, নাফিসারটা সহ। নাফিসার জন্য পার্সেল নিয়ে নিলাম। কেমন লাগছে বলো? ভালো লাগছে? মজাই লাগছে। মজা লাগছে? জ্বর ছিল, অনেক কিছু খেতে ইচ্ছে করছিল না, তো খেতে মজা করে খেতে। মানে আপুরা যাইতে পারেনি, আপুকে একবার কল দিয়েছিলাম, ধরেনি। আর নাফিসা তো অসুস্থ, আসলে অনেক খিদা পেটে, বাট আমি ভয়ে খাচ্ছিলাম। ভয়ে খাচ্ছ না? দুই বোনই সিক, ও কিন্তু জানে না, আমিও জানি না, কিন্তু একসাথে সিক। কিন্তু কালকে আপনি ছিলেন না কেন এটা বলেন আগে। কালকে সারাদিন আপনাকে এত কল দিলাম, প্রেসার স্পাইক করেছিল, সত্যি সত্যি। হলো তো। সাবরিনা আপু মেলা দিন পর ফ্রেমে, একটু অসুস্থ ছিল, এই অসুস্থর মধ্যেও একটু আমরা ঘুরতে যাচ্ছি। নাফিসা অসুস্থ, বাট এখন একটু বেটার ফিল করছে। চোখটা বন্ধ কর, চোখটাই ভয় লেগে যাবে। তো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি, সবাই অসুস্থ, আমিও হালকা করে অসুস্থ, আমার মুখের মধ্যে একটু মানে গোল গোল ঘা হয়েছে। তো এটা নর্মালি হয় না, আগে অনেক হইতো, তো এমন হয়েছে। এখন আমি কথা ঠিক মতো বলতে পারছি না, একটু হয়তো বুঝতে পারছেন। বন্ধ করছেন, এটা আমার স্বাভাবিক জব। তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি। আপু আপনার কি অবস্থা বলেন? আমার হচ্ছে বিপি ফল করছে একবার, বিপি বাড়ছে একবার। মোহমায়া মেসেজ, ওই মোহমায়া ইয়ার নাফিসার বান্ধবী। যাই হোক, আমরা এখন একটু বাইরে যাই, ঘুরতে যাই। আমার তো মন চাচ্ছে পদ্মা নদীতে এখন যে পানি, ওর উপর যে নৌকা নিয়ে একদম ঘুরে বেড়াবো পারলে। আমার মন চাচ্ছে পদ্মা নদীর পানিতে আপনাদের ইউটিউবে চুবাই মারি। কেন? মেলা রাগ, আমার উপর অনেক রাগ। যাই হোক, আমি বেরো। আর মিরকেও নিয়ে যেতাম, কিন্তু বুঝছেনই তো, ছোট মানুষ আর খেলা খুব ভালোবাসে, মানে খেলতে অনেক ভালোবাসে, এই জন্য চলে গেছে ওই মাঠে। ওকে আর খুঁজে পাওয়া যাবে না, এখন ওকে মাঠ থেকে ধরে নিতে হবে, এই জন্য আমরা ধরতে যাবো না, এখন আমরা বের হই। এটা কি সাবরিনা আপুর কাজ করছেন? হ্যাঁ। তো আমার অনেক ট্যালেন্ট দেখা যাচ্ছে, দর্জির কাজ করে, তারপর আবার এগুলো কাজও জানে। এই যে এখন ব্লাউজ বানাচ্ছে মেবি। মীর এই মাঠে খেলাধুলা করছে, কিন্তু কোন দিকে খেলাধুলা করছে আমি জানি না। মীরকে অবশেষে খুঁজে পেয়েছি, এই যে আপনাদেরকে দেখাই ওকে। এই মীর, এই মীর, শুনতে পাচ্ছে না, দেখেন মীর খেলছে। এই মীর, গোলকিপার দাঁড়ায় আছে, ওর খেলা দেখায় আপনাদেরকে একটু, যেহেতু সারাদিন ওই খেলা খেলা করে। দেখা যাক ওই গোল বাঁচাতে পারে কিনা। ধরে নিল, ওমা 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 ওমা, হাই রে মীরের খেলা। আর টিবার যাওয়ার পথে সিএনবির রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে, ফাঁকা রাস্তা আর গাছপালায় ভর্তি, খুবই সুন্দর লাগে দেখতে। নাফিসা শরীরটা এবার একটু ভালো লাগছে, এর মানে ঘোরাঘুরি করলে সব অসুখ ছেড়ে যায়। আপনার শরীর ভালো লাগছে একটু? নাকের ফুটার মধ্যে ঢুকেছে মোবাইল। বলেন এবার, বলেন আপনার শরীর ভালো লাগছে? মনে তো হচ্ছে। আপনি চেহারা দেখছেন কেন আপনার? যাই হোক, আমরা এখন টিবার যাচ্ছি, রাস্তায় আছি, মাঝ রাস্তায়। ভালো থাকার চেহারায় ফুটে উঠে, তাহলে আপনারাই চেহারা দেখে কমেন্ট করেন যে আপুর কি অবস্থা। তো আমরা জাস্ট টিবাদে আসলাম, কিন্তু আজকে শুক্রবার না, তাও যে এত ভিড়, আর নদীর যে লেভেলের স্রোত আপনাদেরকে দেখাই। দেখেন জাস্ট কি লেভেলের স্রোত, এর মধ্যে নৌকায় গেলে মরতে হবে। দেখেন ওই নৌকাটা সোজা নামানো, মানে আসার চেষ্টা করছে, কিন্তু কোন দিক চলে যাচ্ছে। হ্যাঁ মানে না, ওদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু একদিক যাচ্ছে আর একদিক চলে যাচ্ছে। নৌকায় না ওঠাই ভালো এই সময়। দেখি নাফিসা কোন সুন্দর জায়গায় নিয়ে যায়, কিন্তু শুক্রবার না, তাও যে ভিড়, ওরে আল্লাহ, ওদিকে কি ভিড়। আপু বলছে আপুকে কেউ যদি 20 লাখ টাকার অফার করে, তাও নাকি ওপারে যাবে না। না গেলে তো আপনি বেঁচে আসবেন না, মানে চান্স কম। আজকে মীরকে আমি বলছি উঠবে নাকি, আর কান্দা শুরু করে দিয়েছে। আমার মনে করো কি অফার করলে আমি চলে যাবো, কারণ বাচ্চা মরা আল্লাহর হাতে, মাঝখান থেকে টাকাটা পেয়ে গেলে না। তাহলে নমিনিটা আমাকে করে দিস। ওমা, স্বামী থাকতে আপু কেন করবে? কাজ করবি তুই বল। টাকা যদি আমি মরেই যাই, তাহলে নৌকালারই টাকা থাক, সমস্যা নাই, আমি নিব না। তো চা চলে এসেছে, এখানে বাতাসে বসে বসে চা খাইতে ভালোই লাগছে। বলো ধাঁধাটা বলো এবার। নদীর ধারে জবা ফোটে, টাকলা মাথায় চুল ওঠে। নদীর ধারে জবা ফোটে, টাকলা মাথায় চুল উঠে নাকি? আপু বলেন কি হবে? কচুরিপানা হতে পারে, আই এম নট শিওর। হবে? তুমি বলো কি? নদীর ধারে ফুল ফোটে নাকি? জবা ফোটে, টাকলা মাথায় চুল। বাচ্চাটা নদীর ধারে জবা ফোটে, টাকলা মাথায় চুল উঠে। তুই তো হেভি ট্যালেন্টেড, ধাঁধা বানিয়ে নিস। যাই হোক, এখন আমরা চা এনজয় করি, একটু পর বাসায় চলে যাব। আপু এদিকে হাসিয়া বাসছে না, বললো নদী দেখে আমি মরছি। আরে ভাই থামেন, হাসতে আছে। তোমাকে দেখেছি টিভিতে। আমাদেরকে কোথায় দেখেছো বলো?
টিভিতে? কোথায়? ফোনে। ফোনে। টিভিতে। কেমন লাগে আপুদের ভিডিও দেখতে? ভালো লাগে? ভালো লাগে একটু আগে ভালো লাগে বলছিল, এখন মুড চেঞ্জ হয়ে গেছে। অনেক সুন্দর লাগে। পড়ো না? তোমার নাম কি জানো না? আমার অনেক বেশি ভালো লাগে। অনেক বেশি ভালো লাগে। তোমার নাম কি? আমি ক্লাস 5 এ পড়ি। ক্লাস 5 এ পড়ো? আপু আপনি আমাদের সাথে চ্যালেঞ্জ করলেন না কেন? দেখ যে মানে আমার গুরুত্বটা কতখানি তোদের লাইফ এন্ড তোদের ব্লগে, এটা বোঝানোর জন্য। মানে আপনারা একটু কমেন্ট করেছেন, আপুর ভাব বেড়ে গেছে, দেখেছেন যে সাবরিনা আপুকে এই কমেন্টটা করছেন চ্যালেঞ্জ ব্লগে, আর আপু এদিকে ভাব নেওয়া শুরু করে সবাই দিয়েছে। আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। না ভালোবাসতেই পারে। আমার মাঝে মাঝে মন খারাপ থাকলে আমি তোদের সাথে হাসি মুখে ব্লগে আসে, কিন্তু সেটা পর্যন্ত তোর সাবস্ক্রাইবাররা বুঝতে পারবে সাবরিনা আপুর মানে মনটা খারাপ, চোখটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই মনটা ভালো করবেন কবে বলেন? করবো, অচিরে একটা বিয়ে করব। আমার জন্য একটু ভালো পাত্র দেখেন, হ্যাঁ, অ্যাট লিস্ট লয়াল প্লিজ। তাহলে এই সালে বিয়ে করছেন নাকি? লয়াল একটা ছেলে পেলে আমি বিয়ে করে ফেলবো। এই সালে? না সাল বলেন আমাদেরকে, পারলে ডেট বলেন। হ্যাঁ এই সালে। ও মা যারা, আর কয় মাস আছে এই সালের? আমি জানি না, এখন পরীক্ষা কত লিখছে? 8। রুচি তো কোনো সালেই নাই, কিন্তু আসলে মানে ফ্যামিলির অনেক চাপ দিতেছে, আত্মীয় স্বজন অনেক চাপ দিচ্ছে। আচ্ছা এই সাল বা পরের সাল জাস্ট ভালো ছেলে, একটা লয়াল মানে ছেলে পেলে করে নেবেন। ছেলে পেলে দুদিন নিশানা থাকে, মেয়েটার যেন নিশানা ছি, থাকে, আস্তাগফিরুল্লাহ, বইয়ের গয়নাগাটি যেন চুরি টুরি না করে, এরকম কোন ছেলে পেলে খোঁজ দিয়ে। এটা কি বললো আপু, এত ডিটেইলস বলে দিল কেন? যারা বোঝা তারা তো বুঝেই যাবে। তবে হ্যাঁ, তোর সাবস্ক্রাইবাররা আমাকে আসলে অনেক ভালোবাসে। ওরা নোটিস করে যে সাবরিনা আপুর মনে হয় মন খারাপ, সাবরিনা আপুর মনে হয় এই সেই, ঠিক আছে? আচ্ছা। আর আমি আর আমাকে যেদিন যেদিন ভিডিওতে নিবি না বাপ, সেদিন সেদিন সবাই আমার খোঁজ করবে। মানে বুঝ যে আমি কতটা ইম্পর্টেন্ট তোদের লাইফ এন্ড তোদের ব্লগে। তোমার বোন বিয়ে করলে তোমার লস কি? এটাই লস? সোনা দানা দিতে হবে। সোনা দানা দিবা কেন? ওমা, বোন হলে সোনা দানা দিতে হয়? ও আমাকে তো তাহলে দিতে হবে। ইয়েস। আমার কাছ থেকে কি গিফট নেবেন বলেন? বেশি কিছু না, নুরি হার। সাতনুরি হার কি? সাতটা থাকে না? হ্যাঁ ওই দেখালা যেরকম দুবাই শেখরা পরে না বউয়েরা। না আসলেই বলেন কি গিফট? এখন থেকে টাকা জমানো শুরু করতে হবে তাহলে। তোর কাছ থেকে তুই ছোট মানুষ, কি এমন নেবে বল? কিছুই না, দোয়া করবি। আর সবচেয়ে বড় কথা তেমন বেশি কয়েন দিলে দিস, বেশি কিছু না, ভরি 5-7 এর একটা কিছু দিবি, আমি খুশি। আচ্ছা তাহলে আপু তাড়াতাড়ি বিয়ে করছে, আপনারা তাড়াতাড়ি ব্লগ দেখতে পারবেন। বিয়ে ছেলে আপনারা দেখবেন কেন, আমি দেখবো, সমস্যা নাই। তোর উপর আমি ভরসা করব। আমরা একদিন ভিডিও করতে পারি, ঘটকের কাছে গেলাম। হ্যাঁ ওই পাখি না কে আছে এখানে? পাখি না, তুফান ঘটক। তুফান। তোমার মুখে একটু নওগাঁর ভাষা শুনতে চাই। না ওই দেখ, খেলা শেষ হয়ে গেল, আইসক্রিম খেলা হয়নি, এটা নওগাঁর ভাষা না। সাদা চাদরটা বিছালাম, তুই খাস, এখনই যাই খাস। হয়নি, তোকে আমি বলিনি কিছু, যা তো বলো একটু শুনি। অত জলাস না তো, যা শরৎ থেকে। এটা নওগাঁর? ইয়া সাইয়া নাফিসা ভালো বলে, তুমি বলো। না জলায় না তো বাবু। হয়নি, ভালো করে বলেন আরো দেখি। হসে না তো, শুনিস না, শোনা লাগবে কে, যা। তাই মায়া শিখে দে। মায়া ভালো পারে, কারণ আপনারা তিনজন যখন কথা বলছেন তখন আর কি বেশি নওগাঁর ভাষায় কথা বলছেন, এটা খেয়াল করে দেখছি। রয়্যাল গাছে যায় আরো বেশি হয়তো ক সাইডে থেকে কি কমু আমি, কি কমু গো। নাফিসার বান্ধবী আছে, ওই অফিস থেকে গরম বলছে। লাগছে সর। কি আবু আরেকবার বলেন। না বলেন কি গরম? গরম লাগছে বাপু, শরৎ না বলছে ঘুমসানি গরম না কি জানি এটা বললো। এমন ওয়ার্ড ভালোই লাগে শুনতে, বিশেষ করে আমার শ্বশুর বাড়ি গেলে শুনতে পারি, কারণ আমার শাশুড়ি বলে, সাবরিনা আপু বলে, এদিকে নাফিসাও তখন বলে, মানে সবাই নওগাঁর বলে মাঝখান থেকে। আমার নানি বাড়ি গেলে বেশি শুনতে পাই। হ্যাঁ সবাই, আশেপাশের সবাই। নানি বাড়ি গেলে হ্যাঁ সব নানিরা বলে কে বাপ কখন আনিন। তারপর আমার বাপ মাও ভালো আছে, তুমি তো পারো। থাকবেন, থাকবো না কোশ্চেন জামিন, মানে কখনকে কোশ্চেন বলে। এখানে এরা মারামারি লাগিয়ে দিয়েছে, নওগাঁর ভাষা ভালো না রাজশাহীর ভাষা ভালো। কিন্তু আপনারা কিভাবে বলেন যে নওগাঁর ভাষা শুদ্ধ? সব লাগে বলেছি, সব লাগে বলেছি তো কি হয়েছে এখানে, এটা তো তাও বোঝা যাচ্ছে, কিন্তু তোমাদের ভাষা বোঝা যায় না। এটা কোনোদিন শুদ্ধ ভাষা হয়? আর সব লাগে বলেছি, এটা খুব শুদ্ধ ভাষা। আমরা জাস্ট লটা একটু বেশি ইউজ করি, এই যে সবাইকে সব লাগে, তারপরে বলেছে কে দেখাচ্ছে, বলেছে মানে না, তাহলে ল বেশি ইউজ করার চেষ্টা করে। আপনি ল নিয়ে পড়েও তো ল ওয়ার্ড ইউজ করেন না কি, ল
আমাদের ভাষায় বলো। এটা নিয়ে সবগুলা কথাতে এবার থেকে ল ইউজ করব। যাও। তো আপু খুব ভাব নিচ্ছিল একটু আগে, একজন এখনই কমেন্ট করেছে সাবরিন আপু ছিল না, ভালোই হয়েছে, থাকলে নাকামি করতো। দেখেছেন খারাপ কমেন্টও করে আপনাকে। ভালো জিনিস সহ্য হয় না। আপনি কি নাকামি করেন, এটা কি আপনি মানেন? মানেন কি? তুমি মানো না? বয়সে আমি করবো না, কি তোর দাদি করবে না? এই আমার দাদিলে কথা বলবি না, কিন্তু তুই তো করিস না নাকামি, তুই গায়ে নিলি কেন? আর একটু শব্দ করেন, ফেটেই যাবে, কাজ জামা জানি না। মেয়েদের ইফেক্ট কেন? মেয়েদের ইফেক্ট কেন? আর না না সুন্দর তো সাবরিন আপু মিরকে এখানে জোর করে ভিডিও করাচ্ছে। লিপস্টিকের এটা চুপ, লিপস্টিক না। না দূর সুন্দর লাগবে। কত টর্চার! এই তোকে টিকটক করাচ্ছে, তুই বুঝতে পারছিস না? এটা মেয়েদের তো একটা ভাই আস করেছে মিরের আইডি পাই না কেন, মানে তোর আইডি খুঁজে, ঠিক আছে, তোর ফ্যান বা ফলোয়ার মেনশন করে দেন, তাহলে তো পেয়ে যাবে। তো আমি হচ্ছে মেনশন করে দিব, ঠিক আছে? আর তুমি নিজে একটু বলো মির, কি বললো? কত নাটক, কত ঢং। হ্যাঁ বল 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 বল। তোর আইডি বল। আমারটা হচ্ছে রেক্সোনা দিলে পাবে, মানে মেয়ের দিয়ে সাজ দিলে এ মায়া। এর মানে আপনি মেনশন করে দিলে তো হয়। আমি হচ্ছে এই ভিডিওতে আমি মেনশন করে দিব, তুই বললে দিব। করে দাও, তাহলে সবাইকে লাইক ফলো দিতে বল। লাইক আর ফলো করে দিবেন। তোর আইডিতে সাবরিন আপুর না? যাই হোক আমার আইডিতে। মির তুই কি জানিস সাবরিন আপুর বিয়ে হয়ে যাবে কবে? খুব রিসেন্ট? না জানিস না? সাবরিন আপু খুব রিসেন্ট বিয়ে করবে, আজকে বলে দিল, বুঝলি? হ্যাঁ। তো তোর কি অনুভূতি সাবরিন আপুর বিয়ে হয়ে যাবে? ভালো। ভালো না খারাপ? ভালো। খুশি লাগছে না কষ্ট লাগছে? খুশি। সত্যি? হ্যাঁ। ওমা আপু কষ্ট পাচ্ছে কেন? তুই কষ্ট পাচ্ছেন না দেখে আমি কষ্ট পাচ্ছি। কেন ওই কষ্ট পাবে কেন? তারপরে তুই আমাকে মিস করবে না? না। সাবাস মির সাবাস, ঠিক আছে, তাহলে ভালোই হবে না? তুই বিয়ে খাবি, তোর বিয়েতে সবচেয়ে ভালো লাগবে কি সাপোজ যখন বিয়ে হবে? কার? আরে বাবা তোর তো এখন হবে না, সাবরিন আপুরি। সাবরিন আপুর? হ্যাঁ বিয়ের দাওয়াত খেতে পারবো, এটাই কি? খেতে পারবি, এটাই তোর সবচেয়ে শান্তির না? আজকে তো তোর ফুটবল খেলা দেখলাম, হ্যাঁ। মানুষও দেখলো, ভিডিও করেছি। গোলকিপার। গোলকিপার থাকিস তুই, গোলকিপার থেকে তো লাভ নাই। জানি। তাহলে গোলকিপার থাকিস কেন বল? ভালো লাগে। ভাল লাগলেও দেখ তোর একটু শরীর কমাতে হবে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে এই বয়সে, তোর কিন্তু দৌড়াতে হবে, এই জন্য গোলকিপার থেকে লাভ নাই। আমি খেলি একদিন, ওই কারণে গোলকিপার থাকি। হুম। উপরে খেললে হুম। যেরকম আজকে তুমি চলে যাওয়ার পরে আমাদের মারামারি লাগলো, যে এই গোল নিয়ে মারামারি, তারপরে শুরু হলো, দিয়ে মারামারি করবি না ওই জন্য তুই গোলকিপার না থেকে না একজন মানে স্লাইড মারিছে, তো আরেকজনের পায়ে যে লেগেছে, পায়ে খাম হয়ে দিয়ে গেছে। মারামারি লেগেছে, হ্যাঁ। এই জন্য তুই ভয় খেলিস না পরে? না ওটা না, ভালো লাগে না ওগুলো খেলতে। ভাল লাগে না, ঝামেলার মধ্যে তুই নাই নাকি? না। সাব্বাস চালাক, ঠিক আছে। মারামারি যদি হয় তাহলে দরকার নাই, তোর গোলকিপারই তুই ভালো, গোল ধরবি। আর এমনি তো আজকে হাতে লাগাতো, ওই কারণে ভালো গোলকিপার সেট দিইনি, সব পা দিয়ে। মেয়ের কিন্তু হেভি স্যাভেজ, মানে নাফিসার বান্ধবী বলছে, দেখাচ্ছি না কারণ ভিডিও আসবে না, তো বলছে যে মেয়ের একটা গানে নাচতে পারবি, ওই তো সরি সরি একটা গান, বলছে না আমি নাচবো না। আর মোমো খাওয়ার অফার দিচ্ছে, বলছে না আমি মোমো খাই না। ঠিকই আছে মেয়ের, নাচা যাবে না, তোর ভাইও জীবনে নাচেনি, তুইও নাচবি না, বুঝলি? আচ্ছা পিৎজা খাওয়াবো নাচবি? খাই না আমি। হ্যাঁ সাবাস, পিৎজাতেও রাজি। খাওয়ার চেয়ে নিজের মান সম্মান বেশি, কি বুঝলি? হ্যাঁ। বল জীবনে নাচবো না। নাচবো না। কিন্তু তুই টিকটক খুলেছিস কেন তাহলে? কই আমি টিকটকে নাচি? না নাচিস না, তাও হ্যাঁ। তুই নাচাচ্ছেও খারাপ ভিডিও বানাস, ওই গান লাগিয়ে এমন ছবি দিয়ে দিয়ে এমন অদ্ভুত ভিডিও বানাই। কই? কই ভালো ভালো ভিডিও, ওগুলা ভালো ভিডিও। তুই যখন বড় হয়ে ওগুলা ভিডিও দেখবি তোর নিজের আফসোস হবে, জানিস? তাহলে তোমার ওখান থেকে নিয়ে সব ছেড়ে দিব। ওই কি করেছে, আমার আগের একটা আইডি আছে যেটা নষ্ট হয়ে গেছে, ওই আইডি থেকে ভিডিও চুরি চুরি করে ওই অরিয়াতে, যেমন আমরা একটা গান বানিয়েছিলাম, ইউটিউবে পেয়ে যাবেন, যেটা আপনারা ইউটিউবে না, ইউটিউবে আছে, তো ওই গান ওই আমার টিকটক অ্যাকাউন্ট থেকে নিয়ে ওর অ্যাকাউন্টে ছেড়েছে। এটাকে কি বলে জানিস? এটাকে কপিরাইট বলে। তাই তো রে, তুই সকালবেলা অসুস্থ ছিলি, তুই এখন মুড়ি মাখানো খাচ্ছিস। নাফিসা আমাদের জন্য মুড়ি মাখিয়ে এনেছে খুব সুন্দর মজা করে, লে মির খা। মাখার পর রিয়ালাইজ করলাম মুড়িটা হালকা নরম হয়ে গেছে। তুই মেহমানকে এভাবে ট্রিট করছিস, কিরে তুই এত খুশি কেন? মুড়িটা কেমন লাগছে সত্যি বলে এবার? দাঁতে একটু প্রেসার বেশি ঝালাচ্ছে। কেন নরম যে? তোর কেমন লাগছে? আমি তো চাওয়াচ্ছি, আমি গিয়েছি। ও ভেরি ট্যালেন্টেড। মুড়ি খা। একটা খাও, তোমার মুখে ঘা। একটা বলে, মানে আমার যে অসুখ হয়েছে মেধারও সেই অসুখই হয়েছে। মিথ্যা। ওমা তুই চাষটা সাবরিন আপুর বিয়ে হোক? না বলছে যে হ্যাঁ। এ কথা সত্যি না মিথ্যা? আমি বললাম মিথ্যা। না এটা সত্যি কথা, তুই চাস কি না? তাহলে কবে বিয়ে? তুই পানি ফেললি কেন? খুব রিসেন্ট, এই বছরে হতে পারে। এই বছরেই হবে কেন? পরের বছরে তো হতে পারে। তুই পরের বছরে কেন চাস? এমনি এমনি। তখন আসতে পারবে না, খারাপ লাগবে তাই? না তাও বলে খারাপ লাগবে না, তাইলে তাহলে একটু ভালো হবে পরের বছর বিয়ে খেলে।
কেন এই বছর আর খাবি না? এবছর একটা দাওয়াত খাইছি এই কারণে। মুড নাই না এখন আর? মেরি প্রথম ছেলে না যার ব্যাপারে আমি কষ্ট কিন্তু বেশি কষ্ট পেলেন না এর কথা এইভাবে না বলে দিল। ওই একদিক দিয়ে মজা মানে ফাইন করে বলছে যে বছর একটা খেয়েছি আর না সামনে বছর। নাফিস আমাদের জন্য চা বানিয়ে আনলো, এই যে চা দেখে খুব ভালো লাগছে। আর চা নাফিসার চা মজাই হয়। তো যেটা বলছিলাম একটা চ্যালেঞ্জ আমি ভেবেছি, যেটা আমি আর মিরি করবো এই চ্যালেঞ্জটা। তুই কেন ঢুকলি? তুই তো করবি না। তো চ্যালেঞ্জটা হলো না সবাই মিলে এটা হবে না, কারণ অনেকে আমাদেরকে বলে 24 ঘন্টা গাড়িতে থাকার, আমাদের তো গাড়ি নাই, আমরা ঘুরি। ও আরেকটা হলো কিসে বলতো? বাইকের উপরে বসে, বাইকের উপর থাকার আর কি 24 ঘন্টা, কারণ আমাদের বাইকে আছে, বাইকে করতে পারবো। তো মীর আর আমি এই চ্যালেঞ্জটা করবো যখন মীরের পরীক্ষা। তুমি কি করে পারবা? বাইকের সব জায়গায় ঘুরবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো বাইকের উপর। হ্যাঁ বাইকের উপর দাঁড়াতে পারবা তুমি? বসে খাবো। ঠিক আছে, কিন্তু বাইকে তো 3 জন আটবে না, আরেকটা বাইক লাগবে তখন। তো আমি আর মীর করব, আর যদি অপশন থাকে তাহলে নাফিসাকে নিব। আর আমার বাইকে 3 জন হয় না, এই জন্য হবে না। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই চ্যালেঞ্জটা চান কিনা। আমি আর মীর বাইকের উপর থাকবো, যখন মীরের পরীক্ষা শেষ হবে ফ্রি থাকবে তখন এটা করব। কিন্তু আমি ভাবছি যদি ওয়াশরুম লাগে তখন কি করব, বাইকের উপরই করতে হবে। এই তেলের ইয়েটা খুলে ওখানে ছেড়ে দিবা, শেষ। তাহলে তোমার তেল আর লাগবে না, তেলের বদলে কাজ করবে। এটা কি বললো? তাহলে ওটা দিয়ে যদি হতো তাহলে তো মানুষ তেল কিনতো না, সবাই ওটাই করেই গাড়ি চালাতো। যাই হোক কমেন্ট করেন অবশ্যই এটা করবো কিনা। কিন্তু রাতে আমরা ঘুমাবো না কিভাবে? গ্যারেজে গাড়ি ঢুকে গ্যারেজে ঘুমাবো, বসে থাকতে হবে সারা রাত। তো অবশ্যই কমেন্ট করবেন। আর বাইক থেকে নামলেই চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে, ইন্টারেস্টিং হবে। তো সাবরিনা আপু বেটার আইডিয়া দিল আরো। তো একটা তো আপনাদেরকে বললাম, আর একটা হলো যে সাবরিনা আপু বলছে 24 ঘন্টা রিক্সায় থাকার। এটাও কিন্তু ইন্টারেস্টিং হবে, কারণ হলো রিক্সায় অনেকজন হবে, একসাথে সবাই করতে পারবো। তো 24 ঘন্টা রিক্সায় থাকাও যাবে, কারণ রিক্সাতে ঘুরবো, তখন রিক্সার উপরে খাওয়া দাওয়া। দেখা যাচ্ছে রিক্সার সামনে হোটেল নিয়ে গেলাম, সরি হোটেলের সামনে রিক্সা নিয়ে গেলাম, দিয়ে খাবার টাবার নিয়ে ওখানে খেলাম, মজা হবে কিন্তু এটাও 24 ঘন্টা রিক্সায় থাকার। তো এটাও কমেন্ট করবেন, আমরা ফ্রি টাইমে করবো আমাদের শীতের সময়। এখন আপনারা কমেন্ট করেন, আমরা ফ্রি যখন পাবো তখনই করে নিব। আবার নানা করছে, জানি সাবস্ক্রাইবাররা আমাকে বেশি ভোট দেবে। সাবরিনা আপু জিনিয়াস, সাবরিনা আপুর আইডিয়াও জিনিয়াস। ও বাপ, তোর আর দাঁত উঠে নেই? একটা উঠেছে, ওটা দেখানোর কি আছে? এরকম করে তোর একটা দাঁত উঠেছে আর একটা মেবে নড়ছে। তুই সবগুলো তো নানির বাড়ি নিয়ে যাবি দাঁতগুলো? ওই বলেছে ওই সবগুলো দাঁত একসাথে ওই কোটায় জমা করবে, যে কোটায় দেখেছেন আপনারা। তারপরে সেই দাঁত ওর নানির বাড়ি নিয়ে যাবে, নিয়ে যেয়ে কি করবে? আমি পুকুরে ফেলবে। আমি না কি ছোট নানির পুকুরে ফেলবে। কোথায় ফেলবে? কোথায় ফেলবি বল? ছোট নানি মানে ছোট নানি, ওই ছোট নানি বলে। যাই হোক, আর ভিডিওতে সবাই বলে, আমি তো ছোট নানি বলি। আসলে কি হয় সেটা তুই বলে দে। ট্রেনে করে যশোর যে ছোট নানির পুকুরে ফেলবে না রে মেধা? যাই হোক, চাটা অনেক মজা লাগছে। থ্যাংক ইউ নাফিসা, ওয়েলকাম। খাও। আমার কয়েকদিন থ্যাংক ইউ দিয়ে মনে করে কাজ চালাবে, টাকা মুখে ছুঁড়ে মারতে পারিস না। চায়ের দোকানদার হয়ে যাবে আমার বউ। বাইরে তো আমরা টাকা দিয়ে খাই, তোমাকে যদি টাকা দেওয়া লাগে তাহলে তো তুমি দোকানদার। বল কি হয়েছে? ময়লা আছি 800 টাকা যদি তোকে দেয় চায়ের বিল, তুই কি রাগ করবি? খুশি হবো? দেখ খুশি হবে। আমাদের বিল্ডিং ভেঙে যদি নিচে আমরা পড়ে যাই তখন কি হবে তুই আমাকে বল। আমি তো এটা ধরে থাকবো। ধরে থাকবি? বিল্ডিংই তো পড়ে যাবে রে তখন, গাধা। আমি এটা ধরে থাকবো। ধরে থাকিস তুই, আবার ভেঙে যাবে। আমি যা বলেছি মিরকে বলেছি, মির তুই বুঝেছিস না? আপু বলছে যে মীরের মুখের দিকে তাকিয়ে নাকি খালি আসে, আমাদেরকে নাকি ভাল লাগে না। না আমাকেও না, তাহলে তোর জন্য। কারণ তোমরা অপমান করো তাই। মীর এটা কি সত্যি? জানি না। আর আমরা এই তুই অপমান করি বললি কেন? এই চোখ মারছে দেখেছেন, আমরা জীবনেও ইয়া করি না, আমরা সবাইকে সম্মান করি। আমরা অগের মতো একটা কালো ছেলেকে সম্মান করি। তুই নিগ্রো আর আমার ছেলে অ্যাশ কালার শ্যামলা। ও বা বিয়ে হয়নি ছেলে? উজ্জ্বল শ্যামলা। উজ্জ্বল। আমি সত্যি মির খালি তোর মুখের দিক তাকিয়ে আসি, তোর সাথে আমার সম্পর্ক না। কিন্তু তো থাকে 3 তলায়, তুই ওর মুখটা দেখা পাইস না। আমি আসি একবার মুখ দেখেলি, তোদের জন্য আমি আসি না, আমার মনটাও চায় না তোদের সাথে দুটো কথা বলি। কে কুকুর? এসে আমাকে মিরে দেখেলি না রে? কি দিন এম করে তুমি ওর হ্যাঁ, মুখে ধরে আছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেধা বলছে ক্যারেমা মুখে ঢুকাচ্ছ কেন? ক্যারেমা মানে আপনারা না বুঝলেও মেধা বুঝে, ক্যারেমা হলো ক্যামেরা, ওই উল্টা পাল্টা বলে একটু। ট্রেনে করে যশোর যাবো। এই দেখেন আমাদের অগি, অগি এর মধ্যে ঢুকে, বুঝলেন? মানে মেধারা যখন জ্বালায় খাটের পিছে লুকিয়ে যায়। তুই কি আমাদের অগি? আবার হ্যাঁ বলছে। মানে আপু জিজ্ঞেস করছে, আপু আপনি মীরের জন্য আসেন অথচ জানেন না মীর কোন ক্লাসে পড়ে? আমি বলছি মির কোন ক্লাসে পড়ে? ক্লাস 7 এ। 1 ক্লাস বাড়িয়ে দিলি কেন তুই?
কই আমি 6 তো পড়ি এত কথা না, তোর নাস্তা হলো সব হলো, এখন কি করবি? আমি এখন ঘুমাবো। ও উপরে যা পড়তে বস, আমি কিন্তু দাদির কাছে শুনবো। যা এখনই চল, যা চোখের সামনে থেকে বিদায় হও, এখনই পড়তে বস। যে টাটা বাই বাই সি ইউ। একটা কথা শিখেছে যাওয়ার সময়, আমি দাদির কাছে শুনবো কিন্তু, যে পড়তে বস। মিরকে উপরে পাঠালাম তো, এখন যে আমরা দেখবো চলো পড়তে বসেছে নাকি। আই না পড়লে মায়ের বোঝা ঘুরে আমরা আই। এখন আমরা উপরে যে দেখবো মির পড়ছে কিনা। আমি জানি শিওর ওই পড়তে বসেনি। গেট লাগানো, চল দেখি। কে কে মির? আচ্ছা পড়ছিস, ঠিক আছে। টিভি জ্ঞান বল, এটা কি ধরনের পড়া? মানে এখন বুঝতে টিভি রিমোট দে আমাকে। হ্যাঁ নিয়ে যাও। মানে টিভি দেখতে দেখতে পড়া এগুলা না, এমনি পড়। টিভি দাদি বের করে দিয়েছে তাই গেট লাগানো। গেট লাগিয়ে দাদি বাইরে ছিল। ভালো করে পড় এবার মেয়ের, ইয়ার কি না কক্সবাজার নিয়ে যাবো না কিন্তু। পড় এখন, আমি রিমোট নিয়ে গেলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে অগিকে দেখানো হয়নি, এখন একটু দেখিয়ে দিই। ওই সারাদিন ওভাবে রিল্যাক্সেই ঘুমাই, তো এখন আর গুড নাইট, মানে ঘুমায় গেছে। আবার ভোরে উঠবে কালকে, দিয়ে কাউকে জ্বালাবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দোয়া করি যেন আপু তাড়াতাড়ি বিয়ে করে। আমি কেউ না থাক, আমি চাই তাড়াতাড়ি আপু বিয়ে করুক। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। কালকে আমার এক্সাম আছে, আমি ভুলেই গেছি। এতক্ষণ আমি ঘুরে বেড়াচ্ছিলাম, চিল করছিলাম। কালকে সমাজকর্ম, হ্যাঁ এখন একটু ঘুরতেই যাবো বাইরে, দিয়ে ঘুরে টুরে এসে 10টার দিকে ঢুকে ভিডিও এডিট করবো এই ব্লগটা, যেন আমাকে কালকে পেন না নিতে হয়। আর কালকে দুপুরে এক্সাম, খুব একটা প্যারা নাই। দুপুর 2টায় এক্সাম আর শেষ হবে 5টায়, তো পুরা সকাল পড়তে পারবো। সমাজকর্ম দ্বিতীয় এক্সাম, খুব একটা প্যারা হবে না আশা করছি, কারণ প্রথমের চেয়ে দ্বিতীয় আর কি বেশি সহজ শুনেছি। আমি জানি না, পড়তে বসলে বুঝতে পারবো। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আজকে বললাম একবার, যাই হোক কমেন্ট করে দিন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে মেবি এক্সাম ব্লগ করবো বা কিছু একটা হবে। আর তারপরে আবার শ্বশুর বাড়ি যাচ্ছি। আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় আর কি আমাদের অলরেডি 5 জন হয়ে গেছে, কারণ এবার দাদি যাচ্ছে। আমরা এই বাড়ির 4 জন, আর দাদি জুতা পেয়েছি। আপনার কি বলছিলাম, তো সাবরিনা আপু একজন এক্সট্রা হয়ে গেছে, এই জন্য সাবরিনা আপু ছাদে বেঁধে নিয়ে চলে যাবো আমরা। সাবরিনা কখনোই কারো লাইফে বোঝা হয়নি, সাবরিনা তোদেরকে রেখে আগেই চলে যাবে। আসলে এই জন্য যাবে না, আমার শাশুড়ি আগে ডেকেছে, কারণ আমার শাশুড়ি একটু অসুস্থ, যেন হেল্প করতে পারে। যাই হোক, শ্বশুর বাড়িও যাচ্ছি। ও আপনাদেরকে মেন কথা তো বলিনি, যে আমরা পরিবারের সবাই প্রথমবার আর কি যাচ্ছি, মানে আমাদের ফ্যামিলির ও একবার গেছিল বিয়ের সময়। হ্যাঁ বিয়ে করতে আমি গেছিলাম, সবাই না। তো আর কি এবার পরিবারের সবাই, আব্বুরা সবাই যাবে আর দাদি যাবে। তো প্রথমবার যাচ্ছে আর কি, কারণ এরপর যাওয়ার নাও সুযোগ হতে পারে। আমার শ্বশুর শাশুড়ি বগুড়া চলে যাবে একবারে চিকিৎসার জন্য, মানে আমার শ্বশুরের চিকিৎসার জন্য। তো এরপর নাও যেতে পারে। আউটরো দিতে লাগে আমি 2 মিনিট কথা বলে ফেলেছি। যাই হোক, সব ইন্টারেস্টিং ভিডিও পাবেন সামনে। তারপরে আমাদের ম্যারেজ ডে আছে, আগের ভিডিওতে বলা হয়নি। না না, আলাদা টুইস্ট আছে। টুইস্ট? ওটা টুইস্ট আছে। আবার বিয়ে দিব। হ্যাঁ অর্ককে আবার বিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ। না এটা কার সাথে দিব এটাই টুইস্ট। এগুলা আজারা কথা কানে নিয়েন না। যাই হোক, একটা টুইস্ট আসছে। আর 16 তারিখে আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ কি আরেকবার বলে দাও। আমরা আবার বিয়ে করব। কিভাবে ওটা আপনারা 15 তারিখে দেখতে পাবেন, মানে 15 তারিখ করবো আর 16 তারিখ অ্যানিভার্সারি। যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সামনে অনেক জোস ভিডিও আসছে। বাই বাই বাই। আমি এখন হাত দিই।